আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনি কাতার ড্রাইভিং স্কুলে ভর্তি হয়েছেন এবং ড্রাইভিং টেস্ট দিবেন। ভিডিওটা আপনার জন্য। আপনি ড্রাইভিং স্কুলে ভর্তি হওয়ার পর বারবার টেস্ট দিচ্ছেন, বারবার ফেল করেছেন, এর কারণ কি? আজকে আসুন আপনাদেরকে দেখাই। কথা না বাড়িয়ে চলুন ভিডিওটা শুরু করা যাক। প্রথমে আপনি গাড়িতে ওঠার পর সর্বপ্রথম যে কাজটি করবেন, সিটটা অ্যাডজাস্ট করে নেবেন। সিটটা যদি অ্যাডজাস্ট থাকে, তারপর আপনি আপনার মতো করে অ্যাডজাস্ট করে নেবেন, যেহেতু পুলিশ বুঝে যে আপনার সবকিছুর প্রতি খেয়াল আছে। তারপর কি করবেন, লুকিং গ্লাস যদি অ্যাডজাস্ট থাকে, ঠিক থাকে, তারপর আপনি রাইটের লেফটের লুকিং গ্লাস গুলো এভাবে নাড়াচাড়া দিয়ে ঠিক করবেন। ঠিক করার পর এভাবে রাইট লেফট নাড়াচাড়া দিয়ে ঠিক করবেন। ঠিক থাকার পরেও আপনি এরকম নাড়াচাড়া দিবেন। তারপর মিডিলে গ্লাস কখনো এইভাবে ধরবেন। গ্লাস ধরার নিয়ম হচ্ছে এইভাবে ধরতে হবে বা এইভাবে ধরতে। তারপর অ্যাডজাস্ট করে নেবেন। অ্যাডজাস্ট করার পর যে কাজটি করতে হবে, সিট বেল্ট লাগিয়ে নেবেন। আপনি যদি বহুত ভালো গাড়ি চালান, তারপর যদি সিট বেল্ট না লাগান, তাহলে আপনাকে পুলিশ ফেল দিয়ে দিবে। আপনাকে সিট বেল্ট লাগাতে হবে। সিট বেল্ট লাগানোর পর যে কাজটি করবেন, যদি রিভার্সে বার হন স্কুল থেকে, তাহলে আপনাকে ফোর সিগন্যাল জাতীয় দিতে হবে। রিভার্স গিয়ার লাগাতে হবে। লাগানোর পরে এইভাবে রাইট লেফটের গ্লাস, মিডিলের গ্লাস দেখতে হবে। আরামসে স্টারিং কাটতে হবে। কাটার পর আরামসে এইভাবে বার হবেন পার্কিং থেকে। এইভাবে বাইর হওয়ার পর আরামসে যেদিকে যাবেন, রাইট গেলে রাইট সিগন্যাল দিবেন, লেফট গেলে লেফট সিগন্যাল দিবেন। ধরুন এখন আমি রাইট যাবো, রাইট যেতে হলে আমাকে প্রথমে যে কাজটি করতে হবে, রাইট সিগন্যাল দিতে হবে এবং রাইট লেফটের লুকিং গ্লাস দেখতে হবে। এখন আমি লেফট যাবো, লেফট যাইতে ব্রেকে যে কোনো টাইমে আমি যখন ব্রেকে ফাড়া মারবো, সর্বপ্রথম আমার ব্রেকে ফাড়ার সাথে সাথে আমার চোখ আসতে হবে মিডিলের ভিতরে। এখন আপনাদেরকে দেখাবো রাউন্ড অ্যাবাউট কিভাবে আপনি লেফট যাবেন। আমি এখন রাউন্ড অ্যাবাউটের লেফট যাবো। রাউন্ড অ্যাবাউটের লেফট যাওয়ার ক্ষেত্রে 300 মিটার আগে আপনাকে গাড়িটা একটু স্লো করতে হবে। স্লো করার পর যখন 100 মিটার আসবে, রাউন্ড অ্যাবাউট থেকে 100 মিটার আসবে, তখন আপনাকে ব্রেকে ফাড়া মারতে হবে এবং মিডিলের লুকিং গ্লাস দেখতে হবে। লেফট সিগন্যাল দিতে হবে। আরামসে সামনের গাড়ি, যদি রাউন্ড অ্যাবাউটের ভিতরে গাড়ি থাকে, তাহলে আপনাকে খাড়া হতে হবে। দেখতে হবে গাড়ি বাইর হওয়ার পর আপনাকে রাউন্ড অ্যাবাউটের ভিতরে ঢুকতে হবে। এই মুহূর্তে রাউন্ড অ্যাবাউটটি খালি আছে, মিডিলটা বললাম। আমি রাউন্ড অ্যাবাউটের লেফট যাবো। যখন আমি সিধার মিডিল বরাবর আসবো, তখন আমাকে সিগন্যালটি চেঞ্জ করতে হবে, রাইট সিগন্যাল দিয়ে দিতে হবে। তখন আমি রাউন্ডে ঢুকে গেলাম। এখন দেখান সামনে 300 মিটার দূরে রাউন্ড অ্যাবাউট আছে। এখন আমি কি করবো, আরামসে বানা দিব। এখন 200 মিটার বাকি। এখন আমি লেফট সিগন্যাল দিব এবং ব্রেকে ফাড়ার সাথে সাথে আমার মিডিলের লুকিং গ্লাসে চোখ আসতে হবে এবং রাইট লেফটের মিরর, বেশি রাইট লেফটের মিরর দেখতে হবে। ধরুন এখন আমি রাউন্ড অ্যাবাউটে লেফট যাব। লেফট যাওয়ার ক্ষেত্রে আমাকে লেফটের লাইন ধরতে হবে এবং গাড়ির স্পিডটা কমিয়ে আনতে হবে। যখন রাউন্ড অ্যাবাউটের ভিতর গাড়ি নাই, তখন আমাকে ঢুকে পড়তে হবে। মারো। তারপর সীতার মিডিল বরাবর আসবো, সিগন্যাল চেঞ্জ করতে হবে এবং সীতা আছে সিগন্যাল দিতে হবে। 300 মিটার সামনে রাউন্ড অ্যাবাউট আছে, সামনে আইল্যান্ড আছে। আইল্যান্ডে যখন উঠবেন, তখন গাড়ি স্পিড পিছের নিচে আনতে হবে, পিছের নিচে নামিয়ে আনতে হবে, যেহেতু গাড়িটা দেখান না। রাস্তার স্পিড যত আছে, স্পিড অনুযায়ী গাড়ি চালাবে। তখন 100 মিটার বাকি রাউন্ড অ্যাবাউটের, তখন ব্রেকে ফাড়া মারতে হবে, সাথে সাথে মিডিলের লুকিং গ্লাস দেখতে হবে। কারণ আমি রাউন্ড অ্যাবাউট রিটার্ন করবো। রিটার্ন করার ক্ষেত্রে আমাকে দ্বিতীয় লাইন, রিটার্নের লাইনটি আমাকে ধরতে হবে। ধরার পর আমি রাউন্ড অ্যাবাউটের ভিতরে ঢুকে যাবো। গাড়ি আছে, গাড়ি যাবার পর যখন রাউন্ড অ্যাবাউট খালি হবে, তখন আমাকে ঢুকে যেতে হবে। এরপর হচ্ছে রাইট লেফট মিরর দেখতে হবে সবসময়। রাউন্ড অ্যাবাউটের ভিতরে মিরর দেখা খুবই গুরুত্বপূর্ণ। যখন আমি লেফটের সিধা বরাবর আসবো, তখন আমাকে সিগন্যাল চেঞ্জ করে রাইট সিগন্যাল দিয়ে আমাকে রোড ঢুকতে হবে। সামনে আইল্যান্ড আছে, যেহেতু আমাকে স্পিড পিছিয়ে নিচে নামিয়ে দিতে হবে।
তারপর সবসময় রোডের স্পিড 30 হইলে 30, 40 হইলে 40, 50 হইলে 50 স্পিড অনুযায়ী গাড়ি চালাইবা। কোনো সময় রাস্তার স্পিড থেকে বেশি দিতে হওয়ার দরকার নেই। সামনের গাড়ি 100 যায় এটা আপনার দেখার বিষয় না। বেশি বেশি লুকিং গ্লাস দেখতে হইব, গাড়ির প্রতি মনোযোগ দিতে হইব। পুলিশে যে টেস্ট নিব আপনার 2 থেকে 3 মিনিট, এই 3 মিনিটের ভিতরে আপনার এই লুকিং গ্লাস দেখা দেখবো, স্পিড দেখবো, মনোযোগ দেখবো, মনোবল দেখবো। আপনি যদি দুর্বল হয়ে যান, একটু সাহস না থাকে মনের ভিতরে, তাইলে পুলিশ আপনাকে ফাঁস দিত না। এই তখন 100 মিটার সামনে রাউন্ডাবুট আছে, সামনে আইল্যান্ডও আছে। আমার যখন রাউন্ডাবুটে ঢুকতে হইব স্পিডটা আছে কমাই দিব, যেহেতু আইল্যান্ড আছে আমার ভীষণ নিচে স্পিড কমাই আনতে। তখন আমি রাউন্ডাবুটে সিধা যাই, সিধা যাওয়ার ক্ষেত্রে সিধা লাইন ধরবো, কোনো সিগন্যাল দিতাম না। আমি সিধা ঢুকলো, ঢুকার পরে যে মিডিল বরাবর ঢুকলো, তখন আমার রাইট সিগন্যাল দিয়া সিধা ঢুকতে হলো। এটা হইল রাউন্ডাবুটের নিয়ম। তারপরে আইল্যান্ড উঠতে হইলে সর্বপ্রথমে আমার লুকিং গ্লাস দেখতে হইব, ব্রেক আর আমার স্পিড কমাই দিব, তারপর আরামসে আইল্যান্ড উঠতে হইব। রাস্তার স্পিড অনুযায়ী গাড়ি চালাইতে হইব, বেশি বেশি গ্লাস দেখতে হইব। সবচেয়ে বেশি যে ইম্পর্টেন্ট বিষয়টা হইলো গ্লাস দেখা। গ্লাস না থাকলে পুলিশে কখনো তোমার ফাঁস দিত না। তোমার সবচেয়ে বেশি লুকিং গ্লাস দেখতে হবে। সামনের গাড়ি থেকে 300 মিটার ডিস্টেন্স রাখতে হবে, যেমন সামনের গাড়ি থেকে সবসময় এতটুকু ডিস্টেন্স রাখতে হবে তোমার।